হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ ফ্লিপকার্ট সাহা। আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব শ্যাল এবং উইল নিয়ে। তো শ্যাল আর উইল নিয়ে যতগুলো সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে সবগুলোই আমরা আলোচনা করব। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে 10টা স্ট্রাকচার লেখা হয়েছে। শ্যাল এবং উইল সম্পর্কে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলি হচ্ছে যে যদি একটা ইংরেজি বাক্যের মধ্যে উইল পায় বা শ্যাল পায়, দেন তারপরে যদি বি পায়, তাহলে সেই বাক্যের অর্থ কি হতে পারে। দেন হচ্ছে যে উইলের পরে যদি বা শ্যালের পরে যদি আমরা কোনো ভার্ব পেয়ে যাই বা বেস ফর্ম পেয়ে যাই ভার্বের, তাহলে সেই অর্থটা কি হবে। উইলের পরে যদি আমরা বি পাই এবং বি এর পরে যদি আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পাই, তাহলে সেই ইংরেজি বাক্যের অর্থটা কি হবে। শ্যাল উইলের পরে যদি বি থাকে এবং তারপরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে সেই বাক্যের অর্থটা কি হতে পারে। দেন তারপরে হচ্ছে যে উইলের পরে যদি আমরা হ্যাভ পাই এবং কোনো যদি অ্যাকশন ভার্ব না পাই, তাহলে সেই বাক্যের অর্থ কি হবে। নেক্সট হচ্ছে যে উইল বা শ্যালের পরে যদি হ্যাভ থাকে, দেন তারপরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, তাহলে কি হবে। উইলের পরে যদি হ্যাভ থাকে, তারপরে যদি বিন থাকে, সেই অর্থটা কি হবে। উইলের পরে হ্যাভ, তারপরে বিন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেই অর্থটা কি হবে। নেক্সট হচ্ছে উইলের পরে হ্যাভ, তারপরে বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি, তখন অর্থটা কি হতে পারে। লাস্ট হচ্ছে যে উইলের পরে হ্যাভ টু, তারপরে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম যদি থাকে, তাহলে সেই ইংরেজি বাক্যগুলোর অর্থ কি হবে ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। জাস্ট ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকো, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং। আর এগুলো তোমাদেরকে যে কোনো ইংরেজি প্যাসেজ পড়তে বা ইংরেজি কোনো সেন্টেন্স পড়ে তার মানে উদ্ধার করতে বা বেঙ্গলি অর্থ উদ্ধার করতে সাহায্য করবে। ওকে, সো ফার্স্ট বাক্যের মধ্যে দেখো রয়েছে উইল, দেন তারপরে রয়েছে বি। তাহলে উইলটাকে আমরা ভিত্তি করছি এখানে, দেন তারপরে রয়েছে কি বি রয়েছে। তাহলে শ্যাল উইল থেকে আমরা পেলাম উইল, দেন তারপরে পেলাম বি। আর এই বাক্যের মধ্যে কোনো অ্যাকশন জাতীয় কোনো কাজ নেই। তাহলে নির্মল উইল বি আ টিচার। তাহলে বাক্যের মধ্যে উইল বি থাকার জন্য এটার অর্থ দাঁড়িয়ে যাচ্ছে এরকম হবে, সাবজেক্টের উপর ডিপেন্ড করে এটার অর্থ হবে এরকম। তাহলে নির্মল উইল বি, নির্মল হবে আর ডক্টর, মানে হচ্ছে একজন চিকিৎসক বা একজন ডাক্তার। তাহলে হবে, হব, হবেন, এই রকম হবে এই উইল বি বা শ্যাল বি এর অর্থটা। ওকে, নেক্সট পরবর্তী বাক্যের মধ্যে দেখো উইল রয়েছে, তারপরে রয়েছে কি ভার্বের ফার্স্ট ফর্ম বা V1 যেটাকে বলা হচ্ছে। তাহলে এখানে আমরা এইটুকুটা বক্স করে নিই। শ্যাল উইলের পরে যদি ভার্বের ফার্স্ট রূপ থাকে, তাহলে সেই অর্থটা হচ্ছে ভার্বের উপর ডিপেন্ড করে। ট্রিট মানে হচ্ছে কি চিকিৎসা করা, ট্রিটমেন্ট যেটা হচ্ছে। তাহলে ট্রিট হচ্ছে চিকিৎসা করা। তাহলে হচ্ছে এখানে দেখো চিকিৎসা করবি, এটার অর্থ হলো চিকিৎসা করবি মানে কোনো কিছু করবি এইরকম। এখানে যদি থাকতো লাইক, তাহলে হি উইল লাইক, তাহলে সে পছন্দ করবে। এখানে যদি থাকতো ফাইট, তাহলে সে মারামারি করবে, ফাইট। ওকে, নেক্সট দ্য পেশেন্ট উইল বি টেকেন টু দ্য নার্সিং হোম হতো, তো টু নার্সিং হোম করলেও হবে। তাহলে এখানে দেখো উইল রয়েছে, দেন তারপরে রয়েছে বি, তারপরে ভার্বের 3 নম্বর রূপ বা থার্ড ফর্ম যেটাকে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে যদি আমরা কোনো ইংরেজি বাক্যের মধ্যে শ্যাল উইল এর মধ্যে থেকে কোনো একটা, দেন তারপরে বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে ভার্ব অনুসারে সেটার অর্থ হয়ে যাবে এই রকম। সো এখানে হচ্ছে এটা হবে, তো এখানে নিয়ে যাওয়া হবে এরকম হয়েছে। তাহলে এখানে টেকেন মানে হচ্ছে টেক মানে নিয়ে যাওয়া, এখানে টেক মানে নেওয়া হয়, তাহলে নিয়ে যাওয়া হবে। দ্য পেশেন্ট উইল বি টেকেন টু নার্সিং হোম, রোগীটিকে নার্সিং হোমে নিয়ে যাওয়া হবে। ওকে, সো টেকেন খাওয়া থেকে, তাহলে খেয়ে নেওয়া হবে এরকম হবে, পড়ানো হবে, বোঝানো হবে এইরকম হবে, তো দেখানো হবে, তারপরে হচ্ছে ভিডিও তৈরি করা হবে মানে তৈরি করা হবে, শিক্ষা দেওয়া হবে, নাচা হবে ইত্যাদি। ওকে, নেক্সট হি উইল বি টেকিং মেডিসিন। তাহলে এখানে দেখো উইল পেলাম, তারপরে বি পেলাম, তারপরে ভার্বের সাথে আইএনজি। তাহলে এই যে এইটুকুটা অংশ তোমাদের মনে রাখতে হবে। যদি কোনো ইংরেজি বাক্যের মধ্যে শ্যাল অথবা উইল, তারপরে বি, তারপরে ভার্বের যদি আইএনজি থাকে মানে ভার্বের সাথে, তাহলে এটা এইরকম হয়ে যাবে যে ভার্বের উপর ডিপেন্ড করে এইরকম। তাহলে টেকিং অর্থ এখানে হচ্ছে খাওয়া, তাহলে হি উইল বি টেকিং, সে খেতে থাকবে মেডিসিন মানে হচ্ছে ওষুধ, তাহলে সে ওষুধ খেতে থাকবে। ওকে, তাহলে উইল বি টেকিং হচ্ছে খেতে থাকবে,
উইল বি ওয়াচিং দেখতে থাকবে, উইল বি বা শ্যাল বি প্লেয়িং খেলতে থাকবে, তারপরে শ্যাল বা উইল বি রাইটিং লিখতে থাকবে, শ্যাল বি বা উইল বি টেকিং নিতে থাকবে, গিভিং দিতে থাকবে, এরকম। ওকে, নেক্সট দেখে নাও একটু যে উইল রয়েছে, দেন তারপর হ্যাভ রয়েছে, তারপরে আর কোনো ভার্ব আমরা দেখতে পাচ্ছি না। সো যদি ইংরেজি সেন্টেন্সের মধ্যে শ্যাল উইল এর পরে যদি আমরা শুধু হ্যাভ পাই, আর কোনো যদি ভার্ব না পাই, সে অর্থে হবে পাবে বা থাকবে, এরকম অর্থ হয় অনেক সময়, পাবে বা থাকবে এরকম। ওকে, থাকবেটা আমি লিখে দিলাম, এটা খুব কম পাবে। ওকে, সো এবার এখানে অর্থটা হচ্ছে যে হি উইল হ্যাভ আ মারুতি, মানে সে একটা মারুতি কার পাবে, এরকম বোঝাতে চাইছে, সে একটা মারুতি পাবে। ওকে, নেক্সট হি উইল হ্যাভ ড্রাইভেন ইট, তাহলে উইল আছে, হ্যাভ আছে, ভার্বের 3 নম্বর রূপ আছে, তাহলে অর্থটা কি হবে? উইল হ্যাভ ড্রাইভেন মানে হচ্ছে কি চালিয়ে থাকবে, চালিয়ে থাকবে, এই যে এরকম আসছে চালিয়ে থাকবে, তাহলে উইল হ্যাভ ড্রাইভেন চালিয়ে থাকবে, তাহলে হি উইল হ্যাভ ড্রাইভেন ইট মানে সে এটা চালিয়ে থাকবে। নেক্সট দেখে নাও হি উইল হ্যাভ বিন আ ডক্টর, তাহলে এখানে উইল আছে, হ্যাভ আছে, বিন আছে, বাস আর কোনো অ্যাকশন ভার্ব নেই, তাহলে এই অর্থে যেটা দাঁড়াবে হয়ে থাকবে, এটার অর্থ হচ্ছে কি হয়ে থাকবে। উইল হ্যাভ বিন মানে হচ্ছে হয়ে থাকবে, তাহলে হচ্ছে হি উইল হ্যাভ বিন আ ডক্টর, সে একজন ডাক্তার হয়ে থাকবে। ওকে, এরকম প্রচুর সেন্টেন্স পাবে তোমরা। দেন সি উইল হ্যাভ বিন ট্রেন্ড, তাহলে এখানে উইল আছে, হ্যাভ আছে, বিন আছে, আরও একটা জিনিস রয়েছে ভার্বের থার্ড ফর্ম, তাহলে ভার্বের থার্ড ফর্ম থাকলে কি হয়ে যাবে, সেটা তাকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকবে, যে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকবে। সো এখান থেকে হবে এটা প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকবে, প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকবে, এতটা। তাহলে সি উইল হ্যাভ বিন ট্রেন্ড, তাকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকবে। ওকে, নেক্সট হচ্ছে যে হি উইল হ্যাভ বিন ড্রাইভিং ইট, তাহলে এখানে দেখো উইল হ্যাভ বিন ড্রাইভিং ইট মানে উইল পেলাম, হ্যাভ পেলাম, বিন পেলাম, ভার্বের সাথে আইএনজি পেলাম, এটার অর্থ হচ্ছে যে চালাতে থাকবে, তাহলে পুরো অর্থ কি হলো, হি উইল হ্যাভ বিন ড্রাইভিং ইট, সে এটা চালাতে থাকবে। নেক্সট বাট নট লিস্ট উইল হ্যাভ টু, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, উইল হ্যাভ তারপরে যদি ভার্বের ফার্স্ট রূপ থাকে তাহলে সেটা হয়ে যায় তে হবে, যেমন হয়েছে এখানে চালাতে হবে, এই যে এটা চালাতে হবে। ওকে, তো দর্শক বন্ধুরা তোমরা এইভাবে এটা মনে রাখবে যে উইল তারপরে যদি বি থাকে তাহলে সেটা হবে হবে, উইলের পরে যদি কোনো ভার্বের ফার্স্ট রূপ থাকে, ফার্স্ট রূপ V1, তাহলে সেটা করবে, করবে করবে দিয়ে মনে রাখো, করবে, তাহলে হলো যে এরকম হবে, করবে, খাবে, দেখবে, শুনবে, এরকম। আচ্ছা, তারপরে হচ্ছে যে উইলের পরে যদি বি থাকে তারপরে ভার্বের থার্ড ফর্ম যদি থাকে তাহলে এটা এরকম হয়ে যাবে, নিয়ে যাওয়া হবে, তো ভার্বের উপর ডিপেন্ড করে করে চেঞ্জ হবে সেটা। ওকে, দেন তারপরে হচ্ছে হি উইল বি টেকিং মেডিসিন, তাহলে উইল বি টেকিং মেডিসিন, তাহলে উইল বি ভার্বের সাথে আইএনজি থাকলে এরকম হবে, তে থাকবে, এরকম খেতে থাকবে, বলতে থাকবে, শুনতে থাকবে, এরকম। দেন তারপর হচ্ছে উইল হ্যাভ, তারপর যদি আর কোনো কিছু না থাকে, উইল হ্যাভ জাস্ট শ্যাল উইল হ্যাভ, তারপর আর কোনো কিছু নেই, সে অর্থে হবে পাবে বা থাকবে। ওকে, নেক্সট উইল হ্যাভ তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, হচ্ছে এটা চালিয়ে থাকবে, ভার্বের উপর ডিপেন্ড করবে, বলে থাকবে, দেখে থাকবে, শুনে থাকবে, দৌড়ে থাকবে, এরকম। ওকে, নেক্সট হি উইল হ্যাভ বিন, তাহলে উইল হ্যাভ বিন তারপরে যদি আর কোনো কিছু না থাকে তাহলে হয়ে থাকবে, এটা হবে এই যে হয়ে থাকবে। শ্যাল উইলের পরে হ্যাভ, তারপরে বিন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, দেওয়া হয়ে থাকবে, এরকম দেওয়া হয়ে থাকবে, বলা হয়ে থাকবে, তারপরে যে দেখানো হয়ে থাকবে, শেখানো হয়ে থাকবে, এরকম। নেক্সট উইল হ্যাভ তারপরে বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি, সে অর্থ হয়ে যাবে তে থাকবে, মানে চলতে থাকবে, বলতে থাকবে, শোনাতে থাকবে, দেখাতে থাকবে, তে থাকবে, এরকম। নেক্সট হচ্ছে উইল হ্যাভ টু, ভার্বের ফার্স্ট রূপ, তাহলে হয়ে যাচ্ছে সেটা ড্রাইভ থেকে তে হবে, চালাতে হবে, বলতে হবে, শুনতে হবে, এরকম। ওকে, তো এই হচ্ছে শ্যাল আর উইল দিয়ে সেন্টেন্সের বেশ কিছু স্ট্রাকচার, এই সেন্টেন্সগুলোকে ফলো করেই
এই অর্থগুলোকে ফলো করেই তোমাদেরকে যে কোনো নিউজ পেপার হোক বা কোনো ইংরেজি প্যাসেজ হোক বা কোনো ইংরেজি লেখা কোনো কিছু হোক, ইংরেজি বাক্যগুলোকে বাংলায় অর্থ তৈরি করতে শিখতে হবে। এইবার আমি বেশ কিছু এক্সাম্পল তোমাদের সামনে আমি তুলে ধরছি, যে এক্সাম্পলগুলো শ্যাল এবং উইলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সো একটু বিষয়টি ভালো করে মনোযোগ দিয়ে দেখতে থাকো এবং বোঝার চেষ্টা করতে। ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে যে উই শ্যাল বি অনেস্ট। তাহলে এই বাক্যের মধ্যে আমরা কি পেলাম? শ্যাল শব্দটা পেলাম এবং তারপরে কি পেয়েছি? বি পেয়েছি। তাহলে এটার অর্থ হবে কি? হবে। তাহলে শ্যাল অথবা উইলের পরে যদি শুধু বি থাকে আর কোনো যদি ভার্ব না থাকে তাহলে সেটার অর্থ দাঁড়ায় হবে। তাহলে উই শ্যাল বি অনেস্ট মানে আমরা সৎ হব। ওকে, নেক্সট দে উইল বি ইন দ্য ফিল্ড। তাহলে এখানে দেখো উইল পেয়েছি, উইলের পরে কি রয়েছে? বি রয়েছে, আর কোনো ভার্ব নেই এখানে। সো এটার অর্থ হয়ে যাবে হবে, মানে এটারও অর্থটা সেম আগের মতোই হচ্ছে যে দে উইল বি তারা হবে, ইন দ্য ফিল্ড মানে মাঠে, তারা মাঠে হবে। নেক্সট আই উইল বাই এ মোটর বাইক। তাহলে এখানে দেখো উইল পেয়েছি, তারপরে কি পেয়েছি? ভার্বের ফার্স্ট রূপ, তার মানে হচ্ছে ভার্বটা রয়েছে কেনা, তাহলে কিনবে এরকম হয়ে যাবে। তাহলে আই উইল বাই আমি কিনবো আ মোটর বাইক, একটা মোটর সাইকেল, তাহলে আমি একটা মোটর সাইকেল কিনবো। নেক্সট হি উইল হেল্প মি। এই বাক্যের মধ্যে দেখো উইল রয়েছে, তারপরে রয়েছে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে অর্থটা কি হবে? হেল্প মানে সাহায্য করা, তাহলে সাহায্য করবে বা সাহায্য করবো এরকম। তাহলে হি উইল হেল্প, সে সাহায্য করবে, মি মানে আমাকে। নেক্সট হচ্ছে দ্য মোবাইল ফোন উইল বি রিপেয়ার্ড। তাহলে এই বাক্যের মধ্যে কি রয়েছে? উইল রয়েছে, উইলের পরে কি রয়েছে? একটা বি রয়েছে। সো বি এর পরে আবার কি রয়েছে? ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম রয়েছে। তাহলে এটার অর্থ কি হবে? করা হবে, এইরকম হয়ে যাবে, তাই না? সো অর্থটা দাঁড়াচ্ছে কি? উইল বি রিপেয়ার্ড মানে হচ্ছে কি মেরামত করা হবে বা সারানো হবে। তাহলে মোবাইল ফোনটিকে মেরামত করা হবে। নেক্সট দে উইল বি লার্নিং ইংলিশ। এই বাক্যের মধ্যে উইল রয়েছে, তারপরে রয়েছে বি, তারপরে রয়েছে ভার্বের সাথে আইএনজি। তাহলে এই অর্থটা হয়ে যাবে তে থাকবে, এইরকম মানে হচ্ছে কি ইংরেজি লার্ন মানে শেখা, তাহলে শিখতে থাকবে, তাহলে তারা ইংরেজি শিখতে থাকবে। নেক্সট দ্য বার্ড উইল বি ফ্লাইং ইন দ্য স্কাই। তাহলে এই বাক্যের মধ্যে দেখো উইল রয়েছে, তারপরে বি রয়েছে, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ রয়েছে, তাহলে এটার অর্থ হয়ে যাচ্ছে কি তে থাকবে। তাহলে দ্য বার্ড পাখিটি উইল বি ফ্লাইং মানে উড়তে থাকবে, ইন দ্য স্কাই মানে আকাশে। আই শ্যাল হ্যাভ 3 কাউস। এই বাক্যের মধ্যে আমরা শ্যাল পেয়েছি, শ্যালের পরে হ্যাভ পেয়েছি, আর কোনো ভার্ব দেখতে পাচ্ছি না। সো এটার অর্থ হচ্ছে পাবে বা থাকবে। আমি 3টা গরু পাবো। উই শ্যাল হ্যাভ ইটেন কেক। তাহলে এই বাক্যের মধ্যে দেখো শ্যাল রয়েছে, হ্যাভ রয়েছে, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম রয়েছে। তাহলে এটার অর্থ হচ্ছে যে আমরা কেক খেয়ে থাকবো, কেক খেয়ে থাকবো মানে আমরা কেক খেয়ে থাকবো। নেক্সট গোপাল উইল হ্যাভ বিন ইন দ্য ক্লাব। তাহলে এখানে দেখো উইল রয়েছে, হ্যাভ রয়েছে, বিন রয়েছে, তারপরে আর কোনো ভার্ব দেখতে পাচ্ছি না বা অ্যাকশন ভার্ব কোনো নেই। তাহলে এটার অর্থ হবে হবে বা থাকবে এরকম। তাহলে গোপাল উইল হ্যাভ বিন ইন দ্য ক্লাব, গোপাল ক্লাবে হবে বা ক্লাবে থাকবে এরকম। নেক্সট ইউ উইল হ্যাভ বিন পেইড দ্য মানি। তাহলে এই বাক্যের মধ্যে উইল রয়েছে, তারপরে হ্যাভ রয়েছে, তারপরে বিন রয়েছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে পাস্ট পার্টিসিপেল ফর্মটা কি রয়েছে? পেইড মানে হচ্ছে পরিশোধ করা, তাহলে পরিশোধ করা হয়ে থাকবে, তাহলে তোমাকে টাকাটি পরিশোধ করা হয়ে থাকবে। ওকে, দে উইল হ্যাভ বিন সিঙ্গিং। তাহলে এখানে দেখো উইল হ্যাভ বিন রয়েছে, উইল হ্যাভ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি, তাহলে করতে থাকবে এরকম হবে। তাহলে সিঙ্গিং মানে হচ্ছে গান গাওয়া, তাহলে গান গাইতে থাকবে, তাহলে তারা গান গাইতে থাকবে। নেক্সট হচ্ছে সি উইল হ্যাভ টু ডান্স। তাহলে এখানে দেখো উইল হ্যাভ টু রয়েছে, তাহলে উইল হ্যাভ টু থাকলে কি হবে? তে হবে এইরকম। তাহলে ডান্স মানে হচ্ছে নাচা, তাহলে নাচতে হবে, তাহলে তাকে নাচতে হবে। ওকে, তো এই হলো আমাদের এক্সাম্পল। আশা করি এক্সাম্পলগুলো থেকে তোমরা বুঝতে পারছো কিভাবে সেই ইংরেজি সেন্টেন্সগুলোকে বাংলাতে অনুবাদ করা হচ্ছে। আর
এইভাবে তোমরা প্র্যাকটিস করে যাও। কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাও। ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে আমাদের সাথেই থাকো। আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য একটা নতুন টপিক নিয়ে। অল দ্য বেস্ট।